সবটুকুন শুকরিয়া আল্লাহ পাকের জন্য, যিনি আজকের পবিত্র জুমায় আমাদেরকে আসা ও বসার সুযোগটুকুন দান করেছেন। সেজন্য একবার অবনত চিত্তে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী ও রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আখেরি নবী, হাবিবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত সুধী, আমরা কোরআনুল কারীম ৩০তম পারা থেকে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরাটিকে সামনে রেখে আমরা নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা জানা ও শোনার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল আসর, সময় আসরের, শপথ আসরের, কালের শপথ। কিসের শপথ? কাল কয় প্রকার? ৩ প্রকার: অতীত, ভবিষ্যৎ। এই ৩ প্রকার হচ্ছে কাল। আল্লাহ তাআলার কসম করার কোনো প্রয়োজন নেই, কারণ কোন মানুষ আল্লাহর নির্দেশ মানুক আর না মানুক, তাতে আল্লাহ তাআলার কি আসে যায়? ঠিক কিনা? কিন্তু তারপর আবার আল্লাহ তাআলা কসম করলেন। আল্লাহ তাআলা কসম করলেন কিসের? সময়ের কসম। কিসের? আসরের সময়। ওয়াল আসর, আসরের সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ সুনিশ্চিত ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কসম করে আল্লাহ পাক এই কথাটি বললেন যে নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যেই রয়েছে। ঠিক কিনা? সেই ক্ষতির আস্তানা থেকে বেঁচে সফলতার পথে যাওয়ার জন্য আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন পরবর্তী আয়াতে। সবাই যে ক্ষতিগ্রস্ত বিষয়টি এমন নয়, ক্ষতিগ্রস্ত কারা তাদের ব্যাপার আল্লাহ ব্যাখ্যা করেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে তারা নয়, আমানু, যারা ঈমানের দৌলতটা অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা, তবে তারা নয়, আমানু, যারা ঈমানের দৌলত অর্জন করেছে। ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পর, ঈমান আনয়নের পর আমলে সলেহাতের অন্তর্ভুক্ত নামাজ, রোজা, হজ, যাকাত। কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অক্ষরে অক্ষরে বিশ্বাস করেছে এবং জীবনে বাস্তবায়ন করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের পথে উপদেশ দিয়েছে, সত্যের পক্ষে উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, বিপদে আপদে
একজন আরেকজনকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত যারা ঈমান পেয়েছে, ঈমানের দৌলত অর্জন করেছে, তারা ক্ষতিগ্রস্ত। এবার আমরা শুনব ফজিলতু সূরাতুল আসর, সূরাতুল আসরের ফজিলত। মুফাসসিরিনে কেরাম নকল করেছেন যে মুফাসসিরিনে কেরাম নকল করেন হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাহাবায়ে কেরামের মধ্যে দুইজন এমন সাহাবী ছিলেন। কথা বুঝতেছেন? দুইজন সাহাবী ছিলেন। কয়জন? এমন ছিলেন, তারা যখন একজন আরেকজনের সাথে দেখা হতো, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো, যতক্ষণ না সূরাতুল আসর একজন আরেকজনকে শোনাতেন ততক্ষণ তারা পৃথক হতেন না। সম্মানিত সুধী, দুইজন সাহাবী ছিলেন রাসূলুল্লাহর এমন সাহাবী, তারা যখন দুইজন একত্রে মিলিত হতেন, একসাথে হতেন, ততক্ষণ পৃথক হতেন না, আলাদা হতেন না, যতক্ষণ না একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর। এই সূরাটা আমি যদি এখন জিজ্ঞেস করি, অনেকে বলবেন এটাও পারি না। আপনি নামাজ পড়েন কি দিয়ে? কোরআনের প্রতি ধাবিত হওয়া আমাদের দরকার, ঠিক কিনা? আপনি অন্তত তো নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে। নামাজের জন্য তো কয়েকটি সূরা দরকার, ঠিক কিনা? সূরাতুল ফাতিহার সাথে ছোট্ট কয়েকটি সূরা সহি শুদ্ধ করে মুখস্থ করে নিলেন, যাতে নামাজের তেলাওয়াত সহি হয়ে যায়, নামাজ কবুল হয়ে যায়। তাহলে আমরা জানলাম সাহাবীদের মধ্যে যতক্ষণ সূরা আসর তেলাওয়াত না করতেন ততক্ষণ দুইজন সাহাবী আলাদা হতেন না। তারপর এই সূরাটির গুরুত্ব কি? ইমাম ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ তিনি সূরাটির ব্যাপারে বলেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহিস সূরাতা লাওয়াসিআতহুম। মানুষ যদি শুধুমাত্র সূরাতুল আসর, এই একটি মাত্র সূরা কোরআন কারীমের সূরাতুল আসরকে গবেষণা করত, তার জীবন পরিবর্তন হয়ে যেত। ইমাম ইদ্রিস আশ-শাফিঈ বলেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহিস সূরা লাওয়াসিআতহুম। শুধুমাত্র একটি সূরা, সূরাতুল আসর, তা যদি মানুষ মনোযোগের সাথে গবেষণা করত, তার জীবন পরিবর্তন হয়ে যেত। সুবহানাল্লাহ। এই সূরাটির ব্যাপারে, গুরুত্ব ব্যাপারে মুফাসসিরগণ দ্বিতীয় আরেকটি বক্তব্য উল্লেখ করেছেন জীবনীকারগণ থেকে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইসলাম কবুল করার পর মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিথ্যা নবুয়তের দাবি করেছিল, সেই জাহান্নামের কুকুরটার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। কি নাম ছিল? মুসাইলামাতুল কাজ্জাব। সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে নবুয়তের দাবি করেছিল, মিথ্যা নবুয়ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে 30,000 সাহাবী প্রেরণ করেছিলেন জিহাদ করার জন্য। সেখানে সেই আন্দোলনটা ছিল খাতমে নবুয়তের আন্দোলন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী ও রাসূল নাই, ঠিক কিনা? এটাই কোরআন ও সুন্নাহর আকীদা, ঈমানদার মুমিন মুসলমানের বিশ্বাস, ঠিক কিনা বলেন? তো মুসাইলামাতুল কাজ্জাব যখন নবুয়তের দাবি করেছে,
তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা হয়ে গেল। সাহাবায়ে কেরাম হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 30,000 সাহাবী সেখানে প্রেরণ করল। সেই যুদ্ধে 2400 কোরআনের হাফেজ শাহাদাত বরণ করল। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামে পাঠিয়েছে কতল করে। রাসূলুল্লাহর জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় ইসলামের পক্ষে বিপক্ষে যত যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে, সকল পক্ষে বিপক্ষে যারাই ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে বা মৃত্যু হয়েছে, সবগুলো যুদ্ধে মিলে যা হয়েছে তার চেয়ে বেশি শুধুমাত্র একটি যুদ্ধে খাতমে নবুয়তের আন্দোলনে খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মিথ্যা নবুয়তের দাবিদার জাহান্নামের অভিশপ্ত কুকুর মুসাইলামাতুল কাজ্জাবকে কতল করতে যে সাহাবায়ে কেরাম, সেখানে 2400 সাহাবী হাফিজে কোরআন শাহাদাত বরণ করেছে। সেজন্য খাতমে নবুয়তের আন্দোলন অনেক বড় আন্দোলন, সবচেয়ে বড় আন্দোলন, ঠিক কিনা? সম্মানিত সুধী, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাছে গেলেন, মুসাইলামার কাছে। তিনি সেখানে যে মুসাইলামাতুল কাজ্জাবের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করলেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই সূরাটি তেলাওয়াত করলেন। তাফসীর সাক্ষী মুসাইলামাতুল কাজ্জাব কিছুক্ষণ চুপ রইলেন, নিশ্চুপ। এরপর সে বললেন, ইয়া ওয়াবরু ইন্নামা আনতা উজিনা ওয়া সাদরু ওয়া সাইরুকা হাকরু ওয়া ফাতরু। সে একটি বিড়ালকে উদ্দেশ্য করে বললেন যে তোমার আছে দুটি কান আর শিরা, এছাড়া তোমার যা আছে সব হলো ফালতু। এবার আমর ইবনুল আসকে প্রশ্ন করলেন মুসাইলামা যে আমি যে বললাম এটা কেমন হলো, অর্থাৎ তুমি যে আমাকে ছোট্ট একটি সূরা শোনালা, আমিও তো একটি সূরাই শোনালাম। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু পাশে কাফের ছিলেন। আমর ইবনুল আস তখন ইসলাম কবুল করে নাই, তখনও তিনি ইসলাম কবুল করে নাই। তিনি বললেন ইসলাম কবুল করার আগে, ওয়াল্লাহি ইন্নাকা লাতা'লামু আন্নী আ'লামু আন্নাকা তাকযিব। আল্লাহর কসম, তুমি নিশ্চয়ই জানো যে তুমি যাহা বলেছ আমি জানি মিথ্যাই বলেছ। সুবহানাল্লাহ বলবেন। আমর ইবনুল আস তখনও কিন্তু ইসলাম কবুল করে নাই, কিন্তু কোরআনের প্রতি তার কতটা শ্রদ্ধা এবং ভক্তি ছিল যে মুসাইলামাকে বললেন, তুমি ভালো করে জানো, আল্লাহর কসম তুমি ভালো করে জানো, তুমি যাহা বলেছ আমি জানি তা মিথ্যা বলেছ। ঠিক কিনা? এরপর এই সূরাটির অনেক ফজিলত মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে যে, বিশেষ করে ইমাম ফখরুদ্দিন আল রাজি রাহমাতুল্লাহ, তিনি এই সূরাটির ব্যাখ্যা কিভাবে করবেন, তাফসীরে কিতাব এসছে, ওনার মনে পড়ে গেল একজন বরফ বিক্রেতার কথা। কার কথা? সূরা আসরের তাৎপর্য বর্ণনা করতে যে মনে পড়ে গেল বরফ বিক্রেতার কথা। বরফ বিক্রেতা তিনি তার একজন ক্রেতাকে উদ্দেশ্য করে বললেন, ইরহাবু মাইয়াযুবু রাসু মালিহি, তোমরা রহম করো ওই ব্যক্তির প্রতি যাহার পুঁজি প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। যাহার পুঁজি প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছে, তার উপর তোমরা রহম করো। ইমাম ফখরুদ্দিন আল রাজি রাহমাতুল্লাহ তিনি সঙ্গে সঙ্গে বলে ফেললেন চিন্তা করতে যে, হাদা বাদা সূরাতুল আস,
এটাই তো সূরাতুল আসরের তাৎপর্য। মানুষের সময় পেরিয়ে যাচ্ছে, প্রতিটি সেকেন্ডে তার সময় ফুরিয়ে যাচ্ছে। বরফ যেভাবে গলে যায়, গলতে গলতে এক সময় শেষ হয়ে যায়, মানুষ তো সেই সীমিত হায়াত নিয়ে পৃথিবীতে এসেছে, মানুষের সময়টাও প্রতি সেকেন্ডে বরফের মতোই শেষ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, কিন্তু কথা হচ্ছে কালের শপথ আল্লাহ কেন করলেন? আবার আসরের সময়ে কেন করলেন? যদি রাব্বুল আলামিন চাইতেন জোহরের শপথ করতে পারতেন, জোহর থেকে আসর সময়টা কিছুটা লম্বা, ঠিক কিনা? আবার মাগরিব থেকে এশা সেই সময়টাও কিছুটা লম্বা, ঈশা থেকে ফজর সময়টা অনেক লম্বা, আবার ফজর থেকে জোহর সময়টাও লম্বা, কিন্তু 4 ওয়াক্তের কোন ওয়াক্তের শপথ করলেন না। আল্লাহ পাক সবচেয়ে সীমিত কম সময়ে আসরের থেকে মাগরিব, আসরের সময়ের কেন শপথ করলেন? প্রশ্ন আছে না? নেই? প্রশ্নের জবাব হলো, এই মানুষ যারা দুনিয়াতে এসেছে, যে হায়াতের পুঁজি নিয়ে এসেছে, তার বান্ডেলে যে হায়াত রয়েছে, সেই হায়াতটা ততটুকু সময় পর্যন্ত সে পৃথিবীতে বাঁচবে। আসরের নামাজ পড়ার পর মাগরিবের সময় যেভাবে দ্রুত চলে যায়, আসর থেকে আসর পড়ার পর যেভাবে মাগরিবের সময় হয়ে যায়, খুব তাড়াতাড়ি সময়টা চলে যায়, কোনো আয় পাওয়া যায় না, বরকত পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? ঠিক সেভাবে একজন মানুষ দুনিয়ায় জন্মগ্রহণ করার পর তার হায়াত থেকে সময়গুলো এভাবেই চলে যায়। ইমাম রাজি রাহমাতুল্লাহ আরেকটি, মানুষের সময় কতটুকু, এই যে দুনিয়ায় মারামারি করেন, বাড়াবাড়ি করেন, ফাসাদ করেন, শান্ত দেশকে অশান্ত করেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, তোমরা শান্তি, কোন দেশে শান্তি স্থাপনের পর সেখানে হাঙ্গামা সৃষ্টি করো না। নির্দেশটা কার? আল্লাহ। তা আমরা যে হাঙ্গামা সৃষ্টি করি, অশান্ত করি পরিবেশকে, এই যে দুনিয়ার গাড়ি বাড়ির জন্য আমরা পাগল পারা হয়ে যায়, ভাই ভাইকে খুন করে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে, জখম করে, আছে না নাই? কিসের বাহাদুরি করে? কি আছে আপনার পুঁজি? মসজিদ থেকে বের হয়ে যাবেন, সেটাও তো আপনার কোনো গ্যারান্টি নাই। একটি মুহূর্তের মধ্যে যে কোনো সময় প্যারালাইজড হয়ে যেতে পারে। সম্পদশালী শক্তিশালী প্যারালাইজড হয়ে গেলে সেখানে আর কিছুই চলে না, শক্তি, ঠিক কিনা? কিসের বাহাদুরি আমরা করি? একবার কি চিন্তা করছেন যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে? আমাদের পূর্বপুরুষরা চলে গিয়েছে, আমাদেরকেও চলে যেতে হবে কবরে। কোন একটি কবরস্থান আমাদের জন্য অপেক্ষা করতেছে। সেই চিন্তাকে আমরা করেছি? সেই চিন্তায় যদি করতাম, দুনিয়াদার হতে পারতাম না, দিনদার হওয়ার চেষ্টা করতাম, ঠিক কিনা? সম্মানিত শুনুন, ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক কেন আসরের কসম করেছেন? একজন ছোট্ট সন্তান, শিশু সন্তান তার মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে আরামে তার মায়ের কোলে ঘুমিয়ে যায়, ঠিক কিনা বলেন? মানুষের হায়াতটা ততটুকু, যতক্ষণ একজন কোলের শিশু, নিষ্পাপ বেগুনা সন্তান তার মায়ের স্তনে নিরাপদে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যেতে যতক্ষণ, ততক্ষণ সময় নিয়ে মানুষ পৃথিবীতে এসেছে। সেজন্যেই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসরি, এই ক্ষুদ্র সময় দিয়ে তোমাদেরকে পাঠালাম, আসরের কসম করে বললাম, সামান্য সময় দিয়ে তোমাদেরকে দুনিয়ার জীবনে পাঠালাম। ইন্নাল ইনসানা লাফি খুস, এই ক্ষুদ্র সময়ে যদি তোমরা ক্ষতির সাধন থেকে বাঁচতে পারো, তাহলে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনয়ন করো, কোন সুবহানাল্লাহ। ক্ষতি থেকে যদি বাঁচতে চাও, আমানু, ঈমানদার হও, ঈমান আনো। আর
ঈমান আনার পর যদি চূড়ান্ত সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছতে চাও, তাহলে ওয়াবিলুস সালিহাত, আমলে সালিহাত করো। ঠিক কিনা? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সৎ কাজ করো, অসৎ কাজ পরিহার করো। সম্মানিত সুধী, ঈমান আনলে মানুষ আর ক্ষতিগ্রস্ত থাকে না। যারা একবার ঈমান এনেছে, যারা একবার সাক্ষী দিয়েছে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, বান্দা ও রাসূল, শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, এই স্বীকৃতি দিয়ে যারা ঈমানের দৌলত অর্জন করেছে, তাদের জীবনে যদি কোনো আমল নাও থাকে, আল্লাহ তাআলা তাদেরকে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু যারা ঈমান আনতে পারলো না, তারা সব সময় জাহান্নামের মধ্যেই থেকে গেল। ঠিক কিনা? এই ব্যাপারে আবু দাউদ শরীফে একটি ঘটনা এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি যুবক আসতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যুবকটি ছিল ইহুদি, কিন্তু আল্লাহ রসুলের প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা, ভালোবাসা ছিল। আল্লাহ রসুলের দরবারে আসতেন, মাঝে মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খ্যাদমত করতেন, এটা সেটা লাগলে এনে দিতেন, প্রায় আসতেন প্রতিদিন। একদিন হঠাৎ করে আসলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা দয়ার নবী ছিলেন, মায়ার ছিলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, কোথায় সে যুবকটি? আমার কাছে যে ইহুদি সন্তান যুবকটি আসতো, সে কই? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবকটি ভীষণ অসুস্থ, বিছানায় পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের টিমকে বললেন, চলো তাকে আমরা দেখে আসি, তার বাড়িতে যাই। সুবহানাল্লাহ বলতে মন চায় না? যে সকল বুদ্ধিজীবীরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্ত্রাস বলে, জিহাদ করার কারণে সাম্প্রদায়িক বিনষ্টকারী বলে, তাদেরকে প্রশ্ন করব, দু জাহানের বাদশা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ একজন ইহুদির যুবককে দেখতে সাহাবায়ে কেরাম নিয়ে রওনা হয়ে গেছে। সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা? বুখারীতে একটি ঘটনা আছে, আপনারা মনে হয় শুনছেন আগে। একজন বুড়ি ছিল, বুড়ি, মক্কায় রাসূলুল্লাহ যে পথে যেতেন, দুশমনি করে আল্লাহ রাসূল, তাও বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির যুবককে দেখতে চলে গেলেন। হুজুর যখন সেই যুবকের বাড়িতে গেলেন, আল্লাহ রসুল তাকে, দুনিয়ায় যে আল্লাহ রসুলকে মহব্বত করতেন, আল্লাহ রসুল তাকে হিকমতে একটা দাওয়াত দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে বললেন, যুবক, যেদিন থেকে মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারা এসেছি, সেদিন থেকে তুমি আমার খেদমতে যেতা, আমার জবানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতা, আমাকে হৃদয় দিয়ে মহব্বত করতা। এত মহব্বত তুমি আমাকে দুনিয়ায় করলা, জেনে রাখো যুবক, তারপরেও আমি কাল কিয়ামতে তোমার কোনো উপকার করতে পারবো না। তুমি আমাকে অনেক খেদমত করেছো, মহব্বত করেছো, কিন্তু তোমার কোনো উপকার আমার দ্বারা আমি করব না। কেন করবেন না?
কথা কয় অমুসলিম। ঈমান আছে? ঈমান যার নাই সে ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সে ক্ষতির মধ্যে আছে। ইহুদি যুবকটি ছিল ইহুদি ধর্মের আলেম। আল্লাহর হাবিবের হিকমতপূর্ণ কথাটা সে বুঝতে পারলেন। যুবকটি একবার রাসূলুল্লাহর পবিত্র চেহারা মোবারকের দিক তাকায়, আরেকবার সে তার পিতা ইহুদির চেহারার দিক তাকায়, তার পিতা কিছু বলেন কিনা শোনার জন্য। তার পিতা অনুভব করলেন, আহারে, যখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে প্রবেশ করেছেন, সন্তানটা অসুস্থ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখার সঙ্গেই তার চোখ থেকে টলটল করে পানি পড়তে শুরু করেছে। মনে হয় আমার সন্তানটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজা দিয়ে ভালোবাসে। যুবকটি একবার তার পিতার দিক তাকায়, আরেকবার রাসূলুল্লাহর দিক তাকায়। হঠাৎ করে তার পিতা ইহুদি ডাক দিয়ে বললেন, ও কলিজার টুকরা সন্তান আমার, তুমি আমার চেহারার দিকে আর তাকায়ও না, আমার চেহারার দিকে আর তাকায়ও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে ইসলামের কালেমা পড়ে তুমি মুমিন হয়ে যাও, মুসলমান হয়ে যাও, আমার আর কোনো বাধা নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যুবকটি বললেন, হে রাসূল, অনেক অপেক্ষা করেছি পিতার অনুমতির জন্য, আজকে আমাকে আর দেরি করবেন না, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আপনার পবিত্র কদমের নিচে একটু জায়গা দেন। রাসূলুল্লাহ তাকে কালেমায়ে শাহাদাত পড়ায়া দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবকটি মুসলমান হয়ে গেল, ঈমান আনলেন। কি আনলেন? জোরে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সম্প্রদায় থেকে বাঁচলেন, ঠিক কিনা? ঈমান আনার পর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ নববী শরীফে চলে আসলেন। মসজিদ নববীতে আসার পর সাহাবায়ে কেরাম এসে খবর দিলেন যে হুজুর, যুবকটি তো ইন্তেকাল করছে। রাসূলুল্লাহ সাথে সাথে নির্দেশ দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তার গোসল করাও, তাকে কাপড়ের কাপড় পরাও, আমি রাসূল নিজেই তার জানাজার নামাজ ইমামতি করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম লাশটিকে গোসল দিলেন, কাপড়ের কাপড় পরানো হলো, লাশ সামনে মাথায় নিয়ে, লাশ কাঁধে নিয়ে জানাজার মাঠে হেঁটে যাচ্ছেন। তাফসীর সাক্ষী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশের সামনে হেঁটে যাচ্ছেন। দাফন কাফন সম্পন্ন হয়ে গেল। একজন সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ইহুদির সন্তান যুবকের জানাজার নামাজে যাচ্ছিলেন, আমি একটি বিষয় খেয়াল করেছি, আপনি পুরা পা মাটিতে রাখেন নাই, শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির উপর ভর ভর করে হেঁটে গিয়েছেন, কেন আপনি পুরা তালু মাটিতে রাখেন নাই? এর ব্যাখ্যা জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবায়ে কেরাম, এই যুবকটি যেদিন থেকে আমি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় এসেছি, প্রতিদিন আমার কদমে আসতো, আমার জবানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতো, আমাকে খুব মহব্বত করতো। যুবকটির মৃত্যুতে, যুবকটির কাছে যখন আমি যাই মৃত্যুর আগে, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে মুসলিম হয়ে যায়। তার ঈমান আনয়নে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, রাজি হয়ে গেছেন, যার কারণে আকাশের সব ফেরেশতা মদিনার জমিনে নেমে এসেছেন জানাজায় হাজির হওয়ার জন্য। সেজন্য আমি রাসূল এত বেশি ফেরেশতা
মদিনার জমিনে এসেছে, আমি মোহাব্বত মদিনার জমিনে পা রাখার মতো জায়গা পাই নাই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কালের শপথ করে আল্লাহ বললেন, সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সেই ক্ষতি থেকে বাঁচতে ইল্লাল্লাযিনা আমানু, প্রথম ধাপ ঈমান আনয়ন। ঠিক কিনা বলেন? ক্ষতি থেকে বাঁচার প্রথম ধাপ হলো, প্রথম স্তর হলো আপনাকে ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা বলেন?